আমি জাস্ট আনাস ৩ ক্যাটেগরির স্টুডেন্টের কথা বলছে। ৩ ক্যাটেগরির একটা কমন কাজ আছে। সেই কমন কাজটা আমি বলে দিচ্ছি। নাম্বার 1 প্রয়োজনীয় জিনিস পড়তে হবে যে জিনিসগুলা এখন একেবারে লাগবেই। সো প্রয়োজনীয় জিনিসটা কি? প্রয়োজনীয় জিনিসটা হচ্ছে আমাদের জ্ঞানমূলক আর অনুধাবনমূলক মিলিয়ে টোটাল সায়েন্সের একটা সাবজেক্টে ম্যাথ ছাড়া থাকে হচ্ছে ১৫। ৩ ৫ ১৫। তাহলে অনেকেই এই ১৫ র ব্যাপারটা ফোকাস করে না এবং এমসিকিউতে আছে আরো ২৫, ১৫-২৫ এ কিন্তু ৪০ তোমার এখানে চলে আসছে। তাহলে এই ৪০ এনশিওর করা খুব বেশি কঠিন এখনো না। কারণ হচ্ছে বোর্ড পরীক্ষায় মোটামুটি সেম টাইপের জিনিসগুলা রিপিটেড হয়। সো তুমি যদি কোনো একটা টেস্ট পেপার ধরে প্রিভিয়াস ইয়ার্সগুলায় কোন সংজ্ঞাগুলি আসছে, কোন অনুধাবনমূলক প্রশ্নগুলো আসছে সেটা যদি একটু দেখে ফেলো এবং তোমার বোর্ডের এমসিকিউগুলো যদি সলভ করে ফেলো, ইনশাল্লাহ এই ৪০-এ মিনিমাম তুমি এখনো ৩০ তুলতে পারবা। সো আমরা আমাদের ক্লাসগুলায় এটাই চেষ্টা করছি যে তোমার প্রয়োজনীয় জ্ঞানমূলক, অনুধাবনমূলক বা এমসিকিউ ইনফরমেশনগুলা দিয়ে দিতে, যাতে করে এই ৪০-এ তুমি ইনশাল্লাহ ৩০ পেয়ে যেতে পারো। সুতরাং দেখো তোমার জন্য কিন্তু এই জিনিসটা একেবারে খুব সোজা হইলো। এটা হচ্ছে ১। ২ নাম্বার, এই যে আমরা অ্যাডমিশনের কথা সরাসরি না করি এবং এখন আমি আরো জোর দিয়ে না করব, কারণ কি অ্যাডমিশনের প্রিপারেশন হচ্ছে ছোট করে লেখা শেখা। এখন ভাই ছোট করে লিখলে তুমি বোর্ডে নাম্বার পাবে না। তোমার একটা ছোট্ট জিনিস বোঝার চেষ্টা করো। তুমি যে সৃজনশীল পরীক্ষা দিচ্ছ সিকিউ, এই সিকিউতে তোমার কত নাম্বারের পরীক্ষা? তোমার সিকিউতে পরীক্ষা হচ্ছে 50 নাম্বারের। সময় কত? 2 ঘন্টা 35 মিনিট। 2 ঘন্টা 35 মানে হচ্ছে 120 আরো 35, 155 মিনিটে তুমি 50 নম্বরের পরীক্ষা দিবা। তার মানে প্রত্যেক নম্বরে তুমি 3 মিনিটের বেশি পাচ্ছ। এখন তাহলে একটা গ টাইপের কোশ্চেনে তুমি 3 নম্বর, 3 থেকে 9 মিনিট, 9 মিনিট তোমাকে দিচ্ছে লেখার জন্য। তুমি এক লাইন লিখে ভাবলা স্যার নাম্বার তো দিয়ে দিবেন, কচু দিবেন, স্যার কোনো নাম্বারই আপনাকে দিবেন না। সুতরাং এই যে 9 মিনিট আছে গ নাম্বারে, 9 মিনিটে লেখার মতো লিখতে হবে। আমরা এই জন্যই বলি এখন অ্যাডমিশন মাথা থেকে ঝেড়ে ফেলে দাও, লেখার প্র্যাকটিস করো। আমরা ক্লাসে, বিশেষ করে আমি আমার ক্লাসগুলো সবসময় সৃজনশীল বারবার বলি যে সৃজনশীল এইভাবে লেখো। যেমন ধরো নদী নৌকার ম্যাথে সোজাসুজি নদী পার হবা, ডিরেক্ট একেবারে ইউ প্লাস ভি কজ আলফা সমান 0 লিখে দিলা, বোর্ড পরীক্ষা 1 নাম্বার কেটে দিবে স্যাররা। কেন কেটে দিবে? কারণ এটা সৃজনশীল, এটা তো এমসিকিউ না। সো তাহলে হ্যাঁ, অনেকে এখানে আন্দোলন শুরু করে দিচ্ছে যে 1500, অনেকে একদম আন্দোলন শুরু করছে যে 1500 টাকা দামের জন্য। আমি বলি 2250 টাকা ফিক্স করে দিলাম। হ্যাঁ, এই ওয়াজেদ 2750 থেকে কাটে 2250 করে দিও তো ওয়েবসাইটে। বেস্ট প্রাইস 2250 করে দাও, আর যেটা ডিসকাউন্ট কুপন 2250ই থাকলো। ঠিক আছে, ডিসকাউন্ট কুপন আমরা রাখলাম, আর দাম কমবে না। 2250 এর নিচে আমরা যাইতে পারবো না, কারণ আমরা এটা আমাদের একটা প্রিমিয়াম প্রোডাক্ট, বুঝছো? মানে এখানে আমি অলরেডি 2250 করার কারণে কিন্তু আমাকে বিভিন্ন সেন্ট্রাল থেকে গালিগালাজ করবে, বাট তারপরে 2250 হলো আমি এখন দিব এই দাম কেন কমানো হলো, বাট 2250 হলো লাস্ট। ঠিক আছে, এটা লাস্ট। পরে দেখা যায় ভাই ক্লাস নিচ্ছে, বড় ভাই আমি ক্লাস নিব, আমি বলবো এখন দাম বাড়াও। আচ্ছা ঠিক আছে, ওকে ভাই। আচ্ছা ঠিক আছে, এই যে দুইটা জিনিস হইলো। এবার আসো 3 নাম্বার জিনিসটা একটু বোঝার চেষ্টা করি। দেখো, আগে একটু হিসাবে বসো। 60 দিন তোমার হাতে সময় আছে, শেষ 10 দিন বাদ। কারণ নেক্সট 2 মাসের পরে তোমার পরীক্ষা হচ্ছে কবে? জুন মাসের 26 তারিখে। আজকে 15 তারিখ, তাহলে জুন মাসের 15 তারিখ পর্যন্ত তুমি 60 দিন সময় পাচ্ছ। ডেইলি তুমি 10 ঘন্টা করে যদি পড়ো, তাহলে এখন তুমি সর্বোচ্চ 600 ঘন্টা পড়তে পারবা। সো খুদাই ওই ড্রিম দেখা লাভ নাই, সারা জীবন পড়ো নাই, এখন এসে এক একদিন 15-16 ঘন্টা পড়বা। এটা আনাস সাজেস্ট করতেছে, কিন্তু আমি বাস্তবতাটা বলতেছি। তোমার জন্য এখন 10 ঘন্টা পড়াটাও জুলুমের মতো মনে হবে। সো আমি 10 ঘন্টা করে পড়লে 600 ঘন্টা তুমি পড়তে পারবা। তাহলে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি তুমি যদি 150 ঘন্টা করে পড়ো, 150 গুণন 4, 600 ঘন্টা, তাহলে বাংলা, ইংরেজি, আইসিডি কে পড়বে? সো তুমি এখন এক একটা সাবজেক্টে 150 ঘন্টাও তুমি সময় পাচ্ছ না। তুমি হায়েস্ট এক একটা সাবজেক্টে সময় পাবা 100 থেকে 120 ঘন্টা। বুঝছো, একটা সাবজেক্টে 2টা পেপারে। তাহলে এখন পড়াটা এই স্ট্র্যাটেজি অনুযায়ী পড়তে হবে। এই জন্য আনাস একটা কথা বলছে, রেজিমেন্ট ফলো ইট। আমি ক্লাসে যেভাবে পড়াবো এটাকে ফলো করো, নাহলে তুমি আমাদের কোর্স থেকে কোনো বেনিফিট পাবা না। অন্যান্য যে ভাইয়ারা, যে স্যাররা আছেন আমাদের এই কোর্সে যেভাবে পড়াবেন, তারা একটা প্রিসাইজ গাইডলাইনে পড়াবেন। আমি সব সাবজেক্টের কথা বলতেছি, শুধু ফিজিক্সের কথা আমি বলতেছি না। ওভারঅল সকল সাবজেক্টে ভাইয়ারা, স্যাররা যে গাইডলাইন দিবেন, শুধুমাত্র ওই গাইডলাইনে লেগে থাকো এবং বিভিন্ন জায়গায় দৌড়ায়ও না বাপ। তুমি যে কোনো একটা প্ল্যাটফর্মে লেগে থাকো। হালকেনস্টাইনে তুমি যদি আসো, আসলা, না আসলে হুদাই হচ্ছে এইখানে আধা দেখবা, ওইখানে আধা মাথা ঢুকাবা। এ কইরা ভাই তোমার বেনিফিট হবে না। দিন শেষে তুমি দোষটা আমাদেরকে দিবা যে হ্যাঁ আপনারা তো এটা দিলেন না। সো আমি শেষ করবো এটা বলে, আসো, ভর্তি হও,
পুরোপুরি এইটাকে মেনটেন করো, সিজদার সংখ্যা বাড়াও, ইনশাল্লাহ ভালো রেজাল্ট হবে।